নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকে আমরা যে বিশেষ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো শুক্র এবং মঙ্গল গ্রহের একটি বিশেষ সঞ্চার নিয়ে। আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকবে নিশ্চিতভাবেই সেটি কর্কট। কর্কট রাশির পজিটিভ দিকগুলো, এই সংযোগের ফলে তৈরি হওয়া যদি কোনো নেগেটিভ যোগ থাকে সেটি নিয়ে, এবং শুক্র মঙ্গলের প্রকৃত অর্থে আপনাদের উপরে ইফেক্ট কী কী থাকতে পারে সেটি নিয়ে আমরা চর্চা করব। আপনারা জানেন ইতিমধ্যে মকর রাশির ঘরে শুক্র এবং মঙ্গল উভয় প্ল্যানেটই অবস্থান করছে। গত ফেব্রুয়ারির 5 তারিখে প্রবেশ করেছেন মঙ্গল গ্রহ তার তুঙ্গ ক্ষেত্র মকরে, এবং 12 তারিখ নাগাদ প্রবেশ করলেন কে? ভিনাস, শুক্র গ্রহ। কিন্তু আমরা যে টাইমটাকে পাখির চোখ হিসেবে দেখছি সেই সময়টা হলো 19শে ফেব্রুয়ারির পর থেকে 1 মার্চ পর্যন্ত 10টা দিন শুক্র এবং মঙ্গল উভয় প্ল্যানেটই অবস্থান করবে বিষ্ণুর নক্ষত্র শ্রবণাতে। কেন এখানে বিষ্ণুর নক্ষত্র এই শব্দটা আমরা ব্যবহার করলাম? শ্রবণা নক্ষত্রের দেবতা হলেন বিষ্ণু। আপনারা জানেন বেশ কিছুদিন ধরে আমরা শুধুমাত্র নক্ষত্রের গ্রহ নয়, নক্ষত্রের দেবতা নিয়ে আলোচনা করছি। এবং এই যে বিষ্ণুর নক্ষত্র শ্রবণাতে শুক্র মঙ্গল কম্বিনেশন অত্যাধিক ঘটনাবহুল হতে চলেছে। এবং কর্কটের ক্ষেত্রে যেখানে দশমপতি, যে কিনা আপনাদের প্ল্যানেট হিসেবে নিশ্চিতভাবেই মঙ্গল, এবং একাদশপতি যে কিনা ভিনাস, এই দুটো গ্রহ যখন একত্রে অবস্থান করবে এবং এত বেশ কিছু ভালো সিগনিফিকেশন তৈরি করে, আমার মনে হয় সেটি ডেফিনেটলি বেশ প্রয়োজনীয় হবে। পঞ্চমপতি হলেন মঙ্গল, দশমপতি হলেন মঙ্গল, তিনি সপ্তমে অবস্থান করবেন। চতুর্থপতি একাদশপতি শুক্র, তিনি অবস্থান করবেন সপ্তম। কর্কট রাশির জাতক জাতিকাদের আমরা বেশ কিছু পজিটিভিটি দেখব, যার মধ্যে প্রথম পজিটিভিটি আসবে সম্পর্কের দিক থেকে। সম্পর্কে রয়েছে, সম্পর্ক নিয়ে নানান সমস্যা রয়েছে, বারবার মনে হচ্ছে এই সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে নতুন একটা সম্পর্কের মধ্যে প্রবেশ করা যাক, বা অ্যাটলিস্ট সিঙ্গেল থাকা যাক। কারণ যেভাবে কন্ট্রাডিকশান, মানসিক চাপ আপনাকে প্রতিনিয়ত নিতে হচ্ছে, অনেক ক্ষেত্রেই আপনি মনে করছেন, এবং এটা বাস্তব, যে এই জায়গাটাকে দীর্ঘদিন কন্টিনিউ করা যায় না। তাহলে এক্ষেত্রে কি আমরা ভালো ফল পাবো? দেখুন, শুক্র মঙ্গলের এই কম্বিনেশন সম্পর্কের দিক থেকে কিন্তু একটা পজিটিভিটি দেবে। যেহেতু পঞ্চমপতির সাথে একাদশ ঘরের অধিপতি একত্রে অবস্থান করবেন, সুতরাং এই সংযোগ কিন্তু আপনাদের জন্য বহন করে আনবে বেশ কিছু ধনাত্মকতা, এবং সম্পর্কের ক্ষেত্রে কর্কটের পজিটিভিটি বা ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। যে কোনো সম্পর্ক হতে পারে, লাভ রিলেশনশিপ থেকে হতে পারে, আবার সম্পর্ক আপনার কোনো পার্সোনাল সম্পর্ক হতে পারে, কোনো রিলেটিভসের সাথে সম্পর্ক হতে পারে। আবার অনেক সময় দেখা যায় আমরা কিছু কিছু মানুষের সাথে খুব আত্মিকভাবে মিশি। এটা নয় যে সেই মানুষটি আমার দাদা, সেই মানুষটি আমার বোন হতেই হবে। হয়তো সেই মানুষটির সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তবুও সেই মানুষটির সাথে আমরা খুব আত্মিকভাবে মিশি। আর এরকম মানুষ আমাদের প্রত্যেকের জীবনেই কম বেশি থাকে। কিন্তু অনেক সময় দেখা যায়, এবং কর্কটের ক্ষেত্রে যেটা পূর্বতন দিনে আমরা দেখেছি, যে এই ধরনের সম্পর্কগুলোর ক্ষেত্রে কিছুটা ক্ষয়ক্ষতির জায়গায় এসেছে। মানে এই ধরনের সম্পর্কগুলো অনেকের ক্ষেত্রেই নষ্ট হয়েছে। এখন যদি আপনি আমায় প্রশ্ন করেন এই ধরনের সম্পর্কগুলো কি সঠিক করা যায়, এই ধরনের সম্পর্কগুলো কি রিকভার হতে পারে, দেখুন হিউজ পসিবিলিটিস রয়েছে। 19 তারিখের পর 1 মার্চ, এই যে সময়কালটা, এই সময়কালের মধ্যে এই ধরনের সম্পর্ক ঠিক হওয়ার। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে প্রকৃত অর্থে কি ঠিক হবে, বা সবার কি ঠিক হবে? দেখুন, এটা একটা সঞ্চার ভিত্তিক আলোচনা, সুতরাং পার্সোনাল জন্মছকের উপরে অনেকাংশেই ডিপেন্ড করবে যে আদতেও পজিটিভ জায়গা আসবে, ইয়েস অর নো। তাহলে আমরা এটা অন্তত বুঝতে পারলাম, এই সঞ্চারের পরিপ্রেক্ষিতে অন্ততপক্ষে সম্পর্কের জায়গা হয় 9 অথবা 90, কিছুটা হলেও বেটার জায়গায় যান। আচ্ছা, এর পরের বিষয় হচ্ছে সন্তান নিয়ে। এবং অনেক মা এতটা কনফিউজড, এতটা টেন্সড, আমি বলবো, যে সম্পর্কের জায়গাটা ঠিক করা যাবে কিনা, আপনার সন্তান আছে, সেই সন্তান আদতেও পজিটিভ একটা জায়গা তৈরি করতে পারবে কিনা, বা অনেকের হচ্ছে সমস্যা কনসিভ হচ্ছেন না, কোথাও যেন গিয়ে কনসিভ হচ্ছে, তারপরে মিসক্যারেজ হয়ে যাচ্ছে। এবং এই যে অভিজ্ঞতাগুলো, এগুলো কিন্তু তিক্তকর অভিজ্ঞতা।
অনেক ক্ষেত্রে দেখা যায় একটা মেয়ে সদ্য বিবাহিত বা বছর তিনেকের বিবাহিতা, এবং হয়তো কোনো কারণবশত তিনি এখনও সন্তানের মা হতে পারেননি, হতেই পারে কোনো ইন্টারনাল প্রবলেম থাকতে পারে, তাদের মনস্থির হয়নি, কিন্তু আশেপাশের মানুষগুলো নানা রকম কথা বলে। এবং গত একদিন আমি একটা ছোট্ট আপনাদের সাথে শেয়ার করি একটা ঘটনা। সেটা হচ্ছে একজন ভদ্রমহিলা এলেন এবং অল্প বয়স্ক, তো তার সাথে আলোচনা করলাম, তার চার্ট কিছু প্রেডিকশান দিলাম। হ্যাঁ, কিছু প্রেডিকশান সে বললো হ্যাঁ দাদা এরকমভাবেই চলছে, এবং আলটিমেটলি সে না প্রায় তার চোখ থেকে দেখি ফোঁটা ফোঁটা করে জল পড়ছে। তো বিষয়টা নিয়ে যখন আরও গভীরভাবে আমরা আলোচনা করলাম তখন জানা গেল তার শাশুড়ি তাকে কিন্তু নানা রকম টোন কাটে। তো এগুলো তো গ্রহণযোগ্য নয়, বা এই ধরনের বিষয়বস্তুগুলো নিশ্চিতভাবেই অ্যাকসেপ্টেবল নয়। তো আলটিমেটলি সেই ভদ্রমহিলারও সন্তান যোগ আছে এবং তিনিও মা হবেন, কিন্তু এই দুঃখগুলো কিন্তু ভোলা যাবে না। যাই হোক, তো আপনাদের অনেকের এই ধরনের হয়তো বিটার কিছু স্মৃতি থাকতে পারে, তবে চিন্তা করার দরকার নেই। আমার মনে হয় ধীরে ধীরে আপনাদের যে ফিফথের লর্ডের যে পজিশন সেটা পজিটিভ দিকে যাচ্ছে, এবং এই টাইমে একটা ভালো চান্স থাকবে অন্তত পক্ষে কিছুটা পজিটিভিটি গেন করার। সম্পর্কের ক্ষেত্রে আমরা পজিটিভিটি দেখলাম, সন্তানের ক্ষেত্রে আমরা পজিটিভিটি দেখলাম, সম্পর্ক থেকে বিবাহ একটা নতুন মোড়, এতে কি আমরা পজিটিভিটি খুঁজে পাবো? প্র্যাকটিক্যালি আমরা দেখব সম্পর্কজনিত বিবাহের ক্ষেত্রে অনেকটাই ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত আছে। অনেকেই আছেন যারা সম্পর্কে রয়েছেন কিন্তু বারবার কনফিউজ যে আদতেও বিয়ে করা যাবে কিনা, আদতেও বিয়েতে এগোনো যায় কিনা, এরকম নানা রকমের প্রশ্ন আপনার বারংবার আসছে। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, একদম স্ট্রেট কাট জিজ্ঞাসা করেন যে দাদা আপনি শুধু আমাকে হ্যাঁ নায়ে বলুন যে লাভ ম্যারেজ সেটা অ্যারেঞ্জের দিকে যেতে পারে কিনা, মানে লাভ ম্যারেজটাকে আমরা সামাজিক মতে বিয়ে করতে পারবো কিনা। দেখুন, হিউজ পসিবিলিটিস রয়েছে। অন্তত কর্কট রাশির জাতক জাতিকাদের এই যে সময়কালটা নিয়ে আমি আলোচনা করছি, 1 মার্চের মধ্যেকার যে টাইমিং, আমার মনে হয় আপনারা কথা বলুন, দুই পরিবারের সাথে কথা বলুন, ভয় ভীতিটাকে অ্যাপার্ট রাখুন না কিছুদিনের জন্য, অ্যাপার্ট রেখে দুই পরিবারের সাথে কথা বলুন। আমার মনে হয় নিরাশ একেবারে আপনাকে হতে হবে না, অন্তত সেই ধরনের কিছু ধনাত্মকতা আমরা লক্ষ্য করতে পারছি, এবং এটি ডেফিনেটলি পজিটিভ একটা কম্বিনেশন যদি আপনার রাশিটা হয়ে থাকে কর্কট। কর্কটের আমরা শুধুমাত্র এই বিষয়গুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবো না। অনেকে সেলফ প্রফেশন করেন, খুব সাকসেসফুল সেলফ প্রফেশনের সাথে যুক্ত আছেন কর্কটের অনেকে। সেলফ প্রফেশন বলতে অনেকে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন, অনেকে বিভিন্ন ধরনের টিচিং লার্নিং, হ্যাঁ, এগুলোর সাথে যুক্ত, অ্যাজ এ গাইড যুক্ত রয়েছেন, অ্যাজ এ অ্যাথলেটিক কোচ যুক্ত রয়েছেন। তো এই ধরনের ক্ষেত্রে আমার মনে হয় পজিটিভিটি বাড়বে, মানে যেখানেই কথা আসবে ট্রেনিংয়ের, যেখানেই কথা আসবে গাইডের, এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে অনেকটা ধনাত্মকতা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে বা হবে যদি আপনার রাশিটা কর্কট হয়ে থাকে। অনেকে বাচিক শিল্পী আছেন, কর্কটের মধ্যে অসাধারণ সিঙ্গার কিছু আমরা দেখতে পাই, বিশেষ করে পুনর্বসুর মধ্যে কিছু সিঙ্গিং দক্ষতা আছে। পুনর্বসু, অশ্লেষার মধ্যে সেলফ প্রফেশনে বিশেষ করে ফ্রিল্যান্সিং করার একটা প্রবণতা দেখা যায়, এবং এরা কিন্তু খুব সাকসেসফুলি ফ্রিল্যান্সার হতে পারে। আবার পুষ্যার ক্ষেত্রে আমরা দেখেছি স্ট্রাগলটা বেশি হয়, কিন্তু পুষ্যা কিন্তু হার মানে না এবং পুষ্যা কিন্তু এগিয়ে যায়। এটা কিন্তু অতি বাস্তব যে পুষ্যা নক্ষত্র যেখান থেকে আমরা পোষণ শব্দটা পাচ্ছি, তো স্বাভাবিক তাদেরকে অপরকে ভরণ পোষণ করতে হবে, এবং প্র্যাকটিক্যালি দেখা যায় প্রত্যেকটা পুষ্যা নক্ষত্রে জাতক জাতিকাদের জীবনে কোনো একটা ফেজ আসে যে ফেজে তাদেরকে হয়তো পরিমিতর থেকে অপরিমিত হয়ে কিছু দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। এটা কিন্তু পুষ্যার সাথে ঘটে, এবং ইচ অ্যান্ড এভরি পার্সন বিলঙ্গিং ফ্রম পুষ্যা নক্ষত্রা দে আর ফেসিং দ্য সেম প্রবলেম। বাট এটা তো ভালো জিনিস, অপরকে ভরণ করতে পারছে, অপরকে পোষণ করতে পারছে, তার থেকে বেটার কি হতে পারে। আচ্ছা, এবং আরেকটা বিষয় পুষ্যার ক্ষেত্রে বুঝতে হবে যে পুষ্যা নক্ষত্রের অনেকের এই মুহূর্তে প্রবলেমটা হচ্ছে মানিটারি বেস। যদিও এই সঞ্চার আপনাকে অতিরিক্ত মানিটারি বেসড হেল্প করবে বলে আমার মনে হয় না। আমার যেটা মনে হয় এই সঞ্চারের কিছু সীমাবদ্ধতা আছে, যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, সেই ধরনের ফলাফলগুলোই কিন্তু কাম্য। ফ্রেন্ডশিপের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে গেছে, এই সঞ্চার কিন্তু আপনাকে কিছুটা হেল্প করবে। আবার দেখা যাচ্ছে আপনি একটা জমি বা বাড়ি কিনতে চাইছেন, বিশেষ করে আমরা প্রপার্টির এবং যেটা জমি ল্যান্ড প্রপার্টি, দেখুন মঙ্গল এক আছে, মঙ্গলকে ধরণী গর্ভ সম্ভূতম, ধরণীর গর্ভ থেকে যিনি উদ্ভূত হয়েছেন, তো ধরণী মানে ধরিত্রী, তো জমি ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে এই ভূমিপুত্র মঙ্গলের প্রভাব অনেকটা বেশি। এই একই কারণে অনেকে মাঙ্গলিক যোগকে কিন্তু ভৌমযোগও বলে থাকেন,
যাই হোক, তো এই ভূমিপুত্র মঙ্গলের কম্বিনেশনে অনেকের কিন্তু কিছু সুপ্ত বাসনা পূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা ফ্ল্যাট, জমি, বাড়ি বা ধরিত্রী রিলেটেড কোনো কিছু কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে। অ্যাডিশনালি ধনাত্মকতা বাড়বে যারা কিন্তু কিনতে চাইছেন ভেহিকেল, বা যারা ভেহিকেলের বিজনেস করেন, যারা ল্যান্ড প্রপার্টির বিজনেস করেন, যারা রিয়েল এস্টেটের বিজনেস করেন। অসম্ভব ভালো কম্বিনেশন চলবে বলে আমার মনে হয়। এবং একই সাথে কিন্তু আমরা দেখতে পারবো কর্কট রাশির জাতক জাতিকারা যারা ফ্ল্যাট নিয়ে, বাড়ি নিয়ে, ভেহিকেল নিয়ে কোনো একটা সমস্যায় আছেন, হয়তো আপনার 5 বছর আগে ফ্ল্যাটের টাকা কমপ্লিট হয়ে গেছে, বাট আপনি ডেলিভারি পাচ্ছেন না। তো এই ধরনের কিছু সমস্যা যারা ফেস করছেন, আমার মনে হয় কিছুটা হলেও ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাহলে আমরা দেখলাম সম্পর্ক, সন্তান, সেলফ প্রফেশন, জমি বাড়ি, রিয়েল এস্টেট সংক্রান্ত বেশ কিছু বিষয়। তাছাড়াও দেখা যাবে এডুকেশনের ক্ষেত্রে এই সঞ্চার অতীব শুভ ফল দেয়। অনেকে এডুকেশনের সাথে যুক্ত, আরেকটু হায়ার এডুকেশন করতে চাইছেন। দেখুন, এডুকেশনকে আমরা যদি সেগমেন্ট করি, বর্তমান যুগে প্রাইমারি এডুকেশন সবার হয়, মানে প্রাথমিক শিক্ষা। আর প্রাথমিক শিক্ষাকে কিন্তু শুধুমাত্র ক্লাস 4 পর্যন্ত সীমাবদ্ধ রাখলে হবে না। এখনকার দিনে প্রাথমিক শিক্ষা হিসেবে গ্র্যাজুয়েশনের আগে পর্যন্ত শিক্ষাকে ধরা যেতে পারে, যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেছে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে উচ্চ মাধ্যমিক পর্যন্ত থাকবেই, তারপরে তো অবশ্যই কর্কটের মধ্যে আমরা দেখি হায়ার এডুকেশন। এবার এরপরে চলে আসে উচ্চশিক্ষার পর্যায়ে। আর প্রথম উচ্চশিক্ষা হচ্ছে গ্র্যাজুয়েশন, অর্থাৎ স্নাতক। এই স্নাতক কমপ্লিট করার পর, সম্পূর্ণ করার পর যে ধরনের কোর্সগুলো বা ডিগ্রিগুলো আসে, সেটা হলো স্নাতক উত্তর, এবং অর্থাৎ মাস্টার ডিগ্রি। তো এটাকে আমরা উচ্চতর শিক্ষা হিসেবে ধরতে পারি। পরবর্তীকালে আসে গবেষণামূলক শিক্ষা, যেটাকে আমরা ধরি পিএইচডি কিংবা এই ধরনের যে পোস্ট ডক ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে। তার মানে বিষয়টাকে কিন্তু ভাগ করে নিতে হবে যে কোনটা প্রাথমিক শিক্ষা, কোনটা উচ্চশিক্ষা, কোনটা উচ্চতর শিক্ষা, এবং কোনটা গবেষণামূলক শিক্ষা। তো এক্ষেত্রে আমি বলবো, যারা গবেষণামূলক শিক্ষায় যুক্ত আছেন, যারা ক্রিয়েটিভ বা সৃজনশীল কোনো বিদ্যার সাথে যুক্ত, আপনি যুক্ত রয়েছেন গান বাজনা ইত্যাদির সাথে, আপনি ছবি আঁকা ইত্যাদি ইত্যাদি ম্যাটারের সাথে যুক্ত আছেন, তো যেখানে ক্রিয়েটিভিটি আছে না, তো এই ধরনের ক্রিয়েটিভ ম্যাটার, এই ধরনের বিষয়বস্তু থেকে কিন্তু যথেষ্ট ধনাত্মকতা কর্কট রাশি জাতক জাতিকারা পেতে পারেন। এবং বিশেষ করে যারা আর্ট, কালচার, এই ধরনের ম্যাটারের সাথে যুক্ত আছেন, প্রযুক্তিগত বিদ্যার সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু ধনাত্মকতা বাড়বে। এবং নতুন কোনো কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রেও আমার মনে হয় সুযোগ সুবিধা বাড়তে পারে। দেখুন, এই সঞ্চার সিগনিফিকেন্টলি আপনাকে প্রভূত পরিমাণে জব চেঞ্জ বা এই ধরনের বিষয়গুলো রিপ্রেজেন্ট করে না, কিন্তু কিছু চেঞ্জকে রিপ্রেজেন্ট করে, যেটা প্রফেশনাল লাইফের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে, প্রফেশনাল লাইফে কারোর সাথে সম্পর্ক ভালো হওয়ার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। অর্থাৎ একটা চেঞ্জের জায়গা কিন্তু সেটা যে কোনো দিক থেকে, যে কোনো লাইফের ক্ষেত্রেই আসতে পারে। বা আপনি সার্ভিস করেন, আপনার বসের সাথে সম্পর্ক ভালো নয়, আপনার কলিগসদের সাথে আপনার সম্পর্ক ডিটোরিয়েট করছে, তো এই ধরনের ম্যাটারগুলোতে যাদের সমস্যা আছে, এই ধরনের ম্যাটারগুলো নিয়ে যারা দীর্ঘমেয়াদীভাবে ভুগছেন, আমি কিন্তু স্ট্রংলি বিলিভ করি যে আপনাদের কিছুটা হলেও ধনাত্মকতা বা পজিটিভিটি এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা দৃঢ়, প্রগাঢ় এবং অনেকটাই বেশি বলে আমার অন্তত মনে হয়। সো এটা একটা শুভ সমন্বয় হিসেবে প্রযোজ্য হতে পারে যদি আপনার রাশিটি হয়ে থাকে কর্কট। কর্কট রাশির বিভিন্ন রকম বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। রাজনীতি নিয়ে দুটো কথা বলবো, তারপরে আমরা ভিডিওটা এন্ড করব। এই সঞ্চার রাজনীতির ক্ষেত্রে গ্রহণযোগ্যতা বাড়াবে। রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন রকম সিগনিফিকেশান আছে, বাট এই যে সঞ্চারটা, সেটা নেগেটিভ সঞ্চার নয়। আমার মনে হয় আপনাদের ক্ষেত্রে এই সঞ্চারে কিছুটা গ্রহণযোগ্যতা বৃদ্ধির মতো অবকাশ থাকতে পারে। রিলেশনশিপ নিয়ে আলোচনা করেছি, বাট অবৈধ সম্পর্ক নিয়ে একটা কথা বলে রাখি, যারা অন্যরকম সম্পর্কে আছেন, সেটা বিবাহ বহির্ভূত বা সম্পর্ক বহির্ভূত, নেগেটিভ পজিটিভ এটা ভালো করছেন না খারাপ করছেন সেই জাজমেন্ট করার ক্ষমতা আমার নেই। বাট আমি এটুকু বলতে পারি, বর্তমান পরিস্থিতিতে যাদের এই ধরনের সম্পর্ক থেকে কিছু সমস্যা এসেছিল, তাদের কিন্তু কিছুটা রিকভারির জায়গা দেখতে পাচ্ছি। ব্যাংক লোন ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রেও কিছুটা পজিটিভিটি আপনাদের বাড়বে। অনেক ভালো থাকুন কর্কট রাশি জাতক জাতিকারা। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।